দীর্ঘমেয়াদী মাজা ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে বাতরোগ, বা আমরা বলি স্পন্ডাইলাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই ধরনের একটি বাতের রোগ আছে যেটার কারণে কোমরে ব্যথা হয়। আর যখন আপনি দেখবেন যে আপনার ব্যথাটি দীর্ঘমেয়াদী এবং ব্যথার মাত্রাটা হচ্ছে রেস্ট নেওয়ার পরে বেড়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা তীব্র হয়, দীর্ঘক্ষণ বসে থাকার পরেও ব্যথাটা তীব্র হয়। আবার যখন আপনি হাঁটা চলার মধ্যে থাকেন, অর্থাৎ কাজের মধ্যে অ্যাক্টিভিটিজের ভিতরে থাকলে যদি ব্যথাটি কমে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার বাতের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা খুব একটা প্রশ্ন সবসময় করি যে মর্নিং স্টিফনেস বা সকালে ব্যথাটি কেমন থাকে। রোগীরা সাধারণত বলে যে সকালে ওঠার পরে আমার এমন একটা অবস্থা হয় যে আমার মনে হয় যে আমার বোধহয় সারা রাতকে পিটিয়ে রেখেছে। তার মানে ব্যথার মাত্রাটা অত্যন্ত তীব্র হয় এবং ওঠার পরে হাঁটতে চলতে কষ্ট হয়। তারপরে দেখা যায় যে আধা ঘন্টা বা 1 ঘন্টা যাওয়ার পরে আবার আস্তে আস্তে শরীর ছেড়ে দিচ্ছে এবং ভালো অনুভব করতেছেন। খুব সংক্ষেপে যদি বলি যে যদি আপনার ব্যথাটি রেস্টে বাড়ে, অ্যাক্টিভিটিজে কমে এবং সকালে ওঠার পরে শরীরটা আড়ষ্ট হয়ে থাকে, স্টিফনেস থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কোমরের বাত রোগ হয়েছে। তো সুতরাং এই ধরনের যদি বাত রোগ হয়, আপনি অবশ্যই একজন রিউমাটোলজিস্টের শরণাপন্ন হবেন এবং সে বাতটি যথাযথভাবে নির্ণয় করে আপনার চিকিৎসা গ্রহণ করবেন।